श्यामं सन्तं त्रिभंगं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम्। हा कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेशु गोपिका कांत श्री राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तुलसी कननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশবিষ্ঠ পুরন। वंशा कल्पतरुभ्रष्ट कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे पृथिवीन्धस्सुस्खलदपादगतिर्मुहुः स्वकृपाजष्ठिदानेन सन्तसन्तबलम्बनम्। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्रीमद्भागवत महापुराण विक्षिप्त मनसो नृपः। कलयुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु তার অপার করুণা সাগরে সেই বেণুগীত প্রসঙ্গে সুখদেব মহারাজ সেই দিব্যবর্জী রসের সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছেন। গোবিন্দের দিব্য বেণুগীত শ্রবণ করে সমস্ত ব্রজবালাগণ যেরকম অভিভূত হয়েছেন, যেরকম উন্মাদ প্রাপ্ত হয়েছেন, এই উন্মাদনা আর কারোর হৃদয়ের মধ্যে সঞ্জাত না। আমাদের আচার্যগণ এই দিব্য রাধা গোবিন্দের লীলাস্বাদন করতে গেলে কথা বলেছেন। সখী বিনু এই সখী ভাবে তারে যেই করি অনুগতি,
রাধা কৃষ্ণ কুঞ্জ সেবা ছাড়া এই দিব্য রসের অনুভূতি আর কেউ করতে পারে না। এবং সাধকের হৃদয়ের মধ্যে এই ভাবনাটাই প্রয়োজন যে আমরা রাধা দাস্য, এইটাই আমাদের গুরুদেব সাধনোচিত দেহেতে প্রদান করেছেন, যে রাধা দাস্যের অভিমান। আর এই জন্যই এত প্রাধান্যতা, কেননা এই মঞ্জুরিগণই হচ্ছেন রাধা গোবিন্দের লীলাকে ফুটিয়ে তুলেন। মিলন হোক, মান প্রশমন হোক, যাবতীয় লীলা এবং কুঞ্জের সমস্ত লীলাতে এই মঞ্জুরিগণের অধিকার বিদ্যমান থাকে। ওই জন্য বারবার আমাদের আচার্যগণ সেই মঞ্জুরি ভাবের কথাই বলছেন, কেননা এই দিব্য রস অন্য কোনো বিষয়ে সম্ভব হবে না, কোনোভাবেই সম্ভব না। তাই জন্যই বলছেন সখী বিনু এই লীলার নাহি অন্যের গতি, কারো প্রবেশ নাই। সখী ভাবে যারে যে করে অনুভূতি, তারাই হচ্ছেন সেই রাধা কৃষ্ণের কুঞ্জ সেবার সাধ্য সেই পায়। সেই সাধ্য পাইতে আর নাইক অন্য উপায়। যদি ভাবে যে আমরা অন্য কোনো উপায়ে রাধা গোবিন্দের সেবা পেয়ে যাব, কোনোদিনই সম্ভব না, কোনো পক্ষেই সম্ভব না। ওই জন্য বারবার আমাদের আচার্যগণ এই রাধা দাস্যকে সবার প্রথমে তুলে ধরেছেন। কিন্তু আমাদের আজ বিশেষ তিথি, তো সেই বিশেষ স্থিতি অনুরূপে সেই তার মহিমা গান এবং আলোচনা আমাদের প্রসঙ্গ থাকে। আজ আমাদের গোবর্ধন পূজা। এই পূজা সাক্ষাৎ ভগবানই প্রকট করেছেন, নাহলে তো কেউ জানতো না। সমস্ত ব্রজবাসীগণ ইতিপূর্বে প্রতি বৎসর তারা এই ইন্দ্রযাগের জন্য প্রস্তুত হয়। ব্রজবাসী তো কোনো কম নেই, তো সকলেরই মনেই একটাই উদ্দেশ্য, ইন্দ্রযাগ করবে। আর এই অভিলাষে, এই উদ্দেশ্যে নানা প্রকারের ব্যঞ্জন, নানা প্রকারের মিষ্টান্ন ইত্যাদি তৈরি করে। এই লীলা প্রায় রাসোৎসবের পূর্বের কথা। যখন সমস্ত ব্রজবাসীগণ খুব ব্যস্ত হয়ে পড়েছেন, গোপাল তো ছোট্ট বালক, সারাদিন তো খেলতে থাকেন, সারা অঙ্গে গায়ে ধুলায় ধূসরিত। এসে মাকে জিজ্ঞাসা করছে মায়ের কোলে বসে, মা এত তোমরা ব্যস্ত কি হবে? মা তো এত কাজে ব্যস্ত, রান্না ইত্যাদি করছেন। বলছে, দেখ গোপাল, আমার তো সময় নেই, তুই আমার কাছে এসে উৎপাত করিস না। তোর যাবতীয় জিজ্ঞাসা আছে, যা তোর বাবা বসে আছে সামনে,
তোর বাবাকে গিয়ে জিজ্ঞাসা কর, যা। গোপাল দৌড়ে চলে গেলেন। নন্দ বাবার সমস্ত ব্রজবাসীগণকে নিয়ে বসে আছেন। তো এত বড় অনুষ্ঠান হবে, অনুষ্ঠানের বিচার বিমর্শ করতে হবে। গোপাল এসে বলছে, বাবা, এই দেখছি সকলে এত কাজে ব্যস্ত, কি হবেটা কি? এত চব্যচেষ্ট লেজ্জ পেয়েও এত সবকিছু তৈরি হচ্ছে, কি হবে? বাবা বলছে, তুই জেনে কি করবি বল? আমার জানতে হবে না? পরবর্তী সময়ে তোমার সিংহাসনে আমি তো বসবো। তোমার সিংহাসনে যখন আমি বসবো, তো আমাকে জানতে হবে কি কি করছো, কি না করছো। এত ব্যস্ত। নন্দ বাবা মন্দ মন্দ হেসে মনে মনে ভাবলে, বাবা, আমার গোপাল একবারে ছোট, কেমন পাকা পাকা কথা বলে, আমার পরে সিংহাসনে বসবে, ওই জন্য আগে থেকে ব্যবস্থাপনা নিচ্ছে। তাহলে শোন, আমাদের এত যে ব্যবস্থা, এত চব্যচেষ্ট লেজ্জ পেয়েও এত কিছু তৈরি হচ্ছে, এর কারণ জানিস? আমরা প্রত্যেক বছর এই ইন্দ্রযাগ করি, ইন্দ্রের পূজা করি। গোপাল জিজ্ঞাসা করলো, বাবা, ছোট শিশু তো, মিষ্টি মিষ্টি কথা, আমরা ইন্দ্রযাগ করব কেন? নন্দ বাবা বলছে, এটাও তোকে বলতে হবে? বলছে, হ্যাঁ, জানার দরকার আছে। কেন তাকে পুজো করব? নন্দ বাবা দেয়, ওই ইন্দ্রের পূজা করলে ও প্রসন্ন হয়ে যাবে, দেবতা। আর উনি যখন প্রসন্ন হবে, এই সমস্ত মেঘমালার ইন্দ্র হচ্ছেন রাজা। যদি রাজাকে প্রসন্ন করা যায়, তাহলে এই সমস্ত মেঘমালা প্রসন্ন হয়ে বৃষ্টি করবে। আর বৃষ্টির দ্বারায় কত ঘাস পাতা শস্য ইত্যাদি সবকিছু হবে। আমরা তো সকলে গোয়ালা এবং কৃষক। এই ঘাস পাতা উৎপন্ন হলে সমস্ত গাভীগণ আহার হবে, আহার করে দুগ্ধ দেবে। এইগুলোই তো আমরা বিক্রি করি। ওই ইন্দ্রকে সেই জন্য প্রসন্ন করার জন্য আমরা প্রত্যেক বছর এই ইন্দ্রযাগ করি। কত ব্রাহ্মণের আয়োজন করেছেন, তারা স্বস্তিবাদ মন্ত্র উচ্চারণ করবেন, আরতির মন্ত্র, নিবেদনের মন্ত্র, কত মন্ত্র, এই সমস্ত মন্ত্র উচ্চারণ করবেন। গোপাল বলছে, বাবা, একটা কথা বলবো, শুনবে? বল বাপ, কি বলবি শুনি। এতক্ষণ তো তুই জিজ্ঞাসা করলি, বললি, আবার কি বলতে চাস? বলছে, বাবা, আমার মনে হয় সমস্ত জীব জগৎ মানব সুখ পাচ্ছে, দুঃখ পাচ্ছে, এর মধ্যে তো কোনো দেবদেবীর কোনো অধিকার নাই। কর্মণা জায়তে জন্তু কর্মেণৈব বিলীয়তে, সুখং দুঃখং ভয়ং ক্ষেমং কর্মেণৈব অভিপদ্যতে। বাবা, যে যেরকম কর্ম করবে সেই সেই রকম ফল পায়। যদি কেউ ভালো কর্ম করে তো সে ভালো পাবে, কেউ যদি মন্দ কর্ম করে সে মন্দ পাবে। सूरदास जी বলছেন, लगाए बमू গোলাপ कहां से पाए। বাবুলের গাছ, কাঁটা গাছ লাগিয়েছি, কাঁটা গাছ, জল ঢালতেই আছি, মনে করলাম যে গোলাপ ফুল ফুটবে, কিন্তু এই বাবুলের গাছে কি গোলাপ ফুল ফুটবে? লাগিয়েছো বাবুলের গাছ, কাঁটা গাছ। যদি গোলাপের গাছ লাগাতে পারতাম তাহলে না হলে গোলাপ ফুল পেতাম। তো সেই রকম আমাদের যা আমরা কৃত্য করব সেইটাই পরবর্তী সময়ে ফলবতী রূপে প্রকাশিত হয়। যেরকম আমরা ভাগ্যের সংজ্ঞা দিয়েছি, ক্রিয়ামাণ ইতি ভাগ্যম, ভাগ্য যা করছি সেটাই ভাগ্য।
আবার বিশেষ দার্শনিক দৃষ্টিতে তারা বলেন যে যারা সৎ সুযোগকে ধরতে পেরেছে সেই ভাগ্যবান। সুযোগ অনেক আছে, ওই জন্য তারা একটা শব্দ প্রয়োগ করে, সৎ সুযোগকে যে ধরতে পেরেছে সেই ভাগ্যবান। ভগবান সকলকেই সুযোগ দেয়, সকলকেই দেয়, কেবল মানব মাত্র নয়, প্রত্যেকটি প্রাণীকে সুযোগ দেয়। এখন পশু পাখি ইত্যাদি তাদের তো এই মানবের মতন জ্ঞান বুদ্ধি শক্তি নাই। মানবের জ্ঞান বুদ্ধি এগুলো প্রবল, বোঝার ক্ষমতা আছে, সুখ এবং দুঃখ অনুভূতি করার এই মানবের মধ্যে ক্ষমতা আছে। এই মানুষ জন্ম ওই জন্যই বলেছেন দুর্লভ মানুষ দেহ দেহিনাম ক্ষণভঙ্গুরম। এই মানবের মধ্যে কি আছে? দুঃখ এবং দুঃখ এবং সুখের অনুভূতি করার শক্তি আছে। এই শক্তি কোনো কীট পতঙ্গ পশু পাখিতে নাই। যৎকিঞ্চিৎ কেশাঞ্চিৎ কারো কারোর মধ্যে থাকতে পারে। সে তবে থাকতে পারে পূর্ব জন্মে কেউ কোনো বিশেষ ছিলেন, কোনো কারণে অপরাধের কারণে এই চরাচর জীব জগতে জন্মগ্রহণ করেছে। যেরকম ভরত মহারাজ হরিণ হয়ে গেলেন, উনার স্মৃতি আছে, উনার জ্ঞান আছে। কিন্তু সাধারণ কুকর শুকর জনিতে জন্মগ্রহণ যারা করেছে প্রাণী, তাদের এই সুখ এবং দুঃখ নাই। আছে কিন্তু সেটা অনুভব করার জ্ঞান নাই। ওই জন্যে ভগবান বলছেন কর্মণা জায়তে জন্তু। জন্তু মনে যে জন্মগ্রহণ করে তাকে বলে জন্তু। জন্তু মানে পশু না, যে জন্মগ্রহণ করে তাকে বলে জায়তে ইতি জন্তু। জীব গোস্বামী পাল বলছেন কর্মে নৈব বিলীয়তে, নিজের কর্মানুসারে তার মৃত্যু। आयु वित्त कर्मंच विद्यान धनमेव च पंचैतान्नपि सृजन्ते गर्भस्थस्यैव देहिना। ব্রহ্মার উক্তিতে সন্তান যখন গর্ভের মধ্যে থাকে, আয়ু কর্ম বিত্ত বিদ্যা নিধন এই পাঁচটা সঙ্গে সঙ্গে লিখা হয়ে যায় কিভাবে। কিন্তু ধীরে ধীরে তার কর্মানুসারে সেগুলো কোনটা বৃদ্ধি প্রাপ্ত হয়, কোনটা ক্ষয় হয়, কিন্তু এইগুলো হবে। ওই জন্য বাবা তুমি বললে এর মধ্যে ইন্দ্রের কি হস্তক্ষেপ আছে? আমরা সুখী হব দুঃখী হব এই আমাদের কর্মানুরূপে বিদ্যমান আছে। এর মধ্যে ইন্দ্রের কিসের হস্তক্ষেপ? তাকে পুজো করতে হবে, সে পুজো কেন নেবে? সে কি? সে তো কেউ নয়। আচ্ছা, এই সিদ্ধান্তের দ্বারা আজ সমস্ত ব্রজবাসীগণ নন্দ বাবার সামনে বসে আছেন, আরো কত ব্রাহ্মণগণও আছেন, সকলের সামনে ছোট্ট একটা শিশু, সকলেই তাকে সন্তানের মতন জ্ঞান করে। সেই গোপাল এত বড় সাংখ্য মীমাংসা সিদ্ধান্ত বর্ণনা করলো। যারা ওখানে সুপণ্ডিত ছিলেন তারাও তো কিছু জ্ঞানী ছিলেন, বলছে কথা তো ঠিকই, বাস্তবিক কথা। মানুষ কর্মানুসারে সুখ দুঃখ পায়, এর মধ্যে ইন্দ্রের কি আছে? নন্দবাবা বলছে দেখ বাবা, আমরা তো আগের থেকেই করে আসছি, করতে হবে। গোপাল বলছে বাবা দেখো তুমি তো করে আসছো, কিন্তু আমি বলি আমার কথা একটু শোনো এবার। আচ্ছা বল বাপ, তোমরা তো এতদিন ইন্দ্রজাগ করলে, কোনদিন ইন্দ্র তোমাদেরকে দেখা দিয়েছে? সব ব্রজবাসীগণ বলছে না না ভাই কানাই, আজও পর্যন্ত দেখা তো দেয় না। তাহলে সে পুজোটা নিচ্ছে না, নিচ্ছে কি নিচ্ছে না কি করে জানলে তোমরা? শোনো,
আমরা তো গরু চড়াই, আমাদের একজন দেবতা আছে। সেই দেবতা, তার নিকটে আমরা থাকি। আমাদের গাভীগণ তার সমস্ত ঘাস পাতা আহার করে, আর আহার করে সেই গাভীগণ দুগ্ধ দেয়, আর দুগ্ধ দিয়ে তোমরা ঘি, মাঠা, ছাঁচ কত কিছু তৈরি করো, সেগুলো বিক্রি করো, তার দ্বারা আমাদের জীবন যাপন চলে। তাহলে প্রথম পালক কি? সে আমাদের দেবতা। তার আশ্রয়ে থাকি, তার ছাওয়াতে থাকি, তার কুঞ্জে আমরা খেলাধুলো করি, আমাদের গাভীগণ সেখানেই বিশ্রাম করে। সেই দেবতা অদৃশ্য অভ্যতাং মখ তস্মাৎ গবাং ব্রাহ্মণাং অদৃশ্য। গো, ব্রাহ্মণ এবং অদ্রে, এই গোবর্ধন পর্বত, অভ্যতাং মখ এই যজ্ঞের অধিকারী। সমস্ত ব্রজবাসী নন্দবাবা বলছে, দেখ গোপাল, তোর কথা কি সকলে মানবে? তুই ছোট বালক, তোর কথা কে মানবে? কেউ মানবে না। গোপাল বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি সকলকে ডাকো না। আমার প্রতি কি তোমাদের বিশ্বাস নাই? সমস্ত ব্রজবাসীগণকে ডাকলেন, শোনো তো গোপাল কি বলতে চায়। ব্রজমন্ডলের সমস্ত গোপগণ এসে উপস্থিত। হ্যাঁ ভাই গোপাল, বল, কি বলতে চাচ্ছি? দেখো, এতদিন তোমরা ইন্দ্রযাগ করলে, এবার আমার কথা শুনে আমাদের দেবতাকে পূজা করো। তিনি হচ্ছেন গোবর্ধন মহারাজ। তিনি যদি প্রসন্ন হয়, আমাদের সবকিছুই সম্ভব হবে। এই কথা যখন বললেন, গোপালকে সকলে খুব ভালোবাসে। তো এই ব্রজমণ্ডলে এহেন কেউ নেই যে গোপালকে ভালোবাসে না। কেউ বাৎসল্য রূপে ভালোবাসে, কেউ সখ্য ভাবে ভালোবাসে। সমস্ত ব্রজবাসীগণ বলছে, ঠিক আছে গোপাল, তুই যখন বলছিস তাহলে মানব। গোপাল বলছে, আমাকে বিশ্বাস করো তো? বলিস কি? তোকেই তো বিশ্বাস করি আমরা। তং গতিং গতিশ্চৈব ত্বং বেত্বা তম পরায়ণম ভয়েষু অভয়েষু দত্তং নতম সুহৃতাহিতম। ত্বং গতি, তুই আমাদের গতি, তুই আমাদের বেত্তা। আমাদের ভয়ে অভয়ে তুই আমাদের মিত্র। সহিদাম সহিত, আমাদের মঙ্গলটাই তো চাইবি। তা তো ঠিক। সেই গিরিরাজ গোবর্ধনের পূজা। এখন এত বড় আয়োজন করতে হবে, বল কি করতে হবে? আমরা তো জানি না, নতুন, কি করব? কি আর করবে? যা তোমরা তৈরি করছো না, আরো তৈরি করো। আগুন জ্বালানো হলো, শয়ে শয়ে উনুন খুলানো হয়েছে। কাঠ সব কাঠুরিগণ কেটে কেটে একেবারে সাজিয়ে রেখেছে। বড় বড় কড়াই। আচ্ছা, এত রসইয়া পাবে কোথায়? বলছে, ভগবান তো নিজেই রসইয়ার রূপ ধারণ করেছে। আর কোমরে গামছা বেঁধে, মাথায় গামছা বেঁধে বড় বড় পাল্টা নিয়ে রান্না করতে আরম্ভ করেছে। ডাল, রসা, শুক্তা, কত রকমের মিষ্টান্ন, সব গোপাল। বড় বড় কড়াই তৈরি করতে আরম্ভ হলো। যখন সমস্ত তৈরি হয়ে গেল, ভবনার মধ্যে নির্মাণ করা হলো, অন্ন তৈরি করা হয়েছে, কত রকমের পক্বান্ন, ঝুড়িতে ঝুড়িতে লাড্ডু, মন্থার, এমার্তি, চমচম, রাজভোগ, কালোজাম, কত রকমের রসমিষ্টি, পিঠা, পানা ইত্যাদি, নানা রকমের, কত রকমের লাড্ডু ঝুড়িতে করে সাজিয়ে সাজিয়ে। তাহলে কি করতে হবে গোপাল? চলো গোবর্ধনে চলো।
আজ যে গোবিন্দ কৃষ্ণ এই গোবর্ধন জাগির স্থাপন করছেন এবং স্থাপন করে ওনার মূল উদ্দেশ্য হচ্ছে যে ইন্দ্রকে অপরাধী হতে বাঁচানো। কেন? ওই সমস্ত ব্রজবাসীগণের সেবা নিচ্ছে। ব্রজবাসীগণের সেবা নেওয়ার অধিকার কত বড় অপরাধ! তারা সেবা করছে, ইন্দ্রকে প্রণাম করছে। সমস্ত দেবী দেবী ব্রজে এসে এই ব্রজবালাগণ এবং বৃন্দাবনে সমস্ত ব্রজবাসীগণের চরণ রেণু নিজের মস্তকে নিতে চায়। আজ ইন্দ্র সমস্ত ব্রজবাসীগণের প্রণাম নিচ্ছে। অপরাধ। এই অপরাধ থেকে মুক্ত করার জন্য আজ গোপাল তিনি এই ইন্দ্রজাগকে খণ্ডন করে আর গোবর্ধন জাগির আবির্ভাব করছেন। গিরিরাজ পূজা। যেই গিরিরাজজিকে গোবর্ধন মহারাজকে সমস্ত গোপীগণ হরিদাস বর্জ রূপে আখ্যা দিয়েছেন, এ কি সাধারণ? সাক্ষাৎ মহাপ্রভু যিনি কণ্ঠের মধ্যে সেই গোবর্ধন গিরিরাজ শিলাকে ধারণ করে প্রেম রূপী অস্ত্র সিক্ত করতেন, অভিষেক করতেন নিরন্তর। শঙ্করানন্দ সরস্বতী তিনি যখন এই ব্রজে ভ্রমণ করতে করতে যান তখন গোবর্ধন শিলা নিয়ে যান। আর মহাপ্রভুকে দেখা মাত্রেই তার দিব্য ভাব এসে উপস্থিত হয়েছেন এবং সেই ভাবের কারণে তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে সেই দিব্য প্রাকৃত গোবর্ধন শিলা প্রদান করলেন। গোবর্ধন শিলা প্রভু হৃদয়ে নেত্রে ধরে। এই গোবর্ধন শিলা পেয়ে কখন ছাতিতে লাগাতেন, কখন চোখে লাগাতেন, কবু নাসায় ঘ্রাণ লয়, কবু ধরে শিরে, কখনো আঘ্রাণ নিচ্ছেন, কখনো মাথায় নিচ্ছেন। নেত্র জলে সেই শিলা ভিজে নিরন্তর চোখের জলেতে অভিষেক করতেন। শিলাকে কহেন প্রভু কৃষ্ণ কলিবর। এই গোবর্ধন শিলাকে সাক্ষাৎ নন্দনেরই কলিবর, অন্য কিছু না। মহাপ্রভুর উক্তিতে প্রেমের দ্বারায় কণ্ঠে লাগাতেন। আর সেই গোবর্ধন শিলা তার অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বৈরাগ্য প্রধান, সাধারণ নয়, বৈরাগ্য প্রধান রঘুনাথ দাস গোস্বামী পাদকে সেই শিলা নিজের প্রাণীর শিলা প্রদান করলেন। রঘুনাথকে বলছেন, রঘুনাথ এই শিলা কৃষ্ণের বিগ্রহ। এই শিলা কি? গোবিন্দের বিগ্রহ। এর সেবা করবে, সাত্বিক সেবা। সাত্বিক সেবা, সাত্বিক সেবা বলতে কিছু নয়, প্রেমের সঙ্গে একটু জল তুলসী সমর্পণ করতেন। এই শিলার করো তুমি সাত্বিক পূজন, অচিরাতে পাবে তুমি কৃষ্ণ প্রেমধন। সাত্বিক পূজা করলে কৃষ্ণ প্রেমধন পাবে। আর সাক্ষাৎ রঘুনাথ গোস্বামী পাদ সেই শিলার পুজো করতেন। সেই শিলার আধাকুণ্ডও তিনি নিয়ে এসছেন। বর্তমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর দ্বারায় দত্ত অপ্রাকৃত সেই শিলা এখন ভাগবত নিবাসী বর্তমান আছেন। সেই শিলাকে, সেই সাক্ষাৎ গোবর্ধন পূজা যখন বড় বড় শকটের মধ্যে আরূঢ় হয়ে বড় বড় ভগনা, বড় বড় ঝুড়ি, থরে থরে হাজার হাজার শকট যান আরূঢ় করে কোথায় না গোবর্ধনের তলহটিতে এসে উপস্থিত। কার্তিক শুক্ল প্রতিপদ তিথিতে। আর এই পুজোর জন্য সকলে এসেছেন। নন্দ বাবা,
হ্যাঁ, চন্দ্রভানু, আরও যাবতীয় ব্রজবাসীগণ আছেন, সকলে এসে উপস্থিত। এমনকি দেবতাগণ সকলে গোপগণের রূপ ধারণ করে এসে উপস্থিত। এত বড় অনুষ্ঠান হবে, সাক্ষাৎ গোপাল এত বড় অনুষ্ঠান করছে, আমরা উপস্থিত হব না? চলো মহারাজ। এখন দেবতাগণের বেশভূষা অন্যরকম, কিন্তু আমাদের ব্রজবাসীগণের বেশভূষা একেবারে সাধারণ, একটা বগলবন্দি আর একটা গলায় গামছা, ধুতি, ত্রিকচ্ছ ধুতি, ব্যাস, আর মাথায় পাগড়ি। তো তারাও সকলে এই রূপ ধারণ করে এসে উপস্থিত, লাখে লাখে। সব তো সাজানো হয়েছে। গোপাল কোথায় রাখবো বল? আর এখানেই রাখো, এই যে এত জায়গার লেখা সব রাখো। আচ্ছা, অন্ন ঢালতে 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 অন্নের কূট হয়ে গেছে। কূট মানে পর্বত, একবারে পাহাড় হয়ে গেছে অন্নের। এই অন্নে কেবল অন্ন শব্দের অর্থ কেবল অন্ন নয়, তার সঙ্গে পুরীও আছে, আর পুরীও ঢালা হচ্ছে, একদিকে পুরীও আছে মহারাজ। এইদিকে ভাগুরি, গর্গ, ঋষিগণ এসে উপস্থিত। তারাও দেখছেন এত বড় অনুষ্ঠান হচ্ছে, নন্দ বাবা আমাদেরকে নিমন্ত্রণ করেছে, আমরাও যাই। তারাও এসে উপস্থিত। নারদমুনি ভ্রমণ করতে 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 কৈলাসে উপস্থিত। আরে শঙ্কর ভগবান, যাও। কি হলো মহারাজ? আপনি সবসময়ই চোখ বন্ধ করে থাকেন, কত বড় অনুষ্ঠান হচ্ছে জানেন তো? চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। কোথায়? সাক্ষাৎ নন্দ ভবনে নন্দ বাবা এত বড় আয়োজন করছে, গোবর্ধন পূজা হবে, চলো। আচ্ছা চলুন, আমি আসছি। শঙ্কর ভগবান নিজের ভূত পেত পিশাচ যাবতীয় আছে, নন্দী ভৃঙ্গি সবকে নিয়ে এসে উপস্থিত। আর সকলে ভূত পেত পিশাচ হয়ে আসে নাই মহারাজ, সব ওই গোয়ালের বেশ ধারণ করে এসে গেছে। এখনো সপ্ত হয়েছে। ব্রজবাসীগণ বলছে, গোপাল আচ্ছা বল, তোর দেবতা কই? দেখতে তো পাচ্ছি না। আরে ব্রজবাসীগণ বলো কি, এত বড় দেবতা, 7 কোষ বেপে। ওরে বাবা, এত বড় দেবতা? বলছে, হ্যাঁ মহারাজ, দেখো যাও। কি করতে? পূজারী কে? গোপাল মন্দ মন্দ হেসে গলায় উত্তরটা দিয়ে, আমি পূজারী। আরে তুই মন্ত্র জানিস? তুই পূজারী? বল তো দেখি, ভোগ লাগানোর মন্ত্র বল। আরে সব জানি, তোমার চিন্তা করতে হবে না। আচ্ছা ঠিক আছে, তুই যখন জানিস বলছিস, আমাকে সব আমার দেবতা শিখিয়ে রেখেছে আগে থেকেই, কি করে ভোগ লাগাতে হয়, কতবার তালি বাজাতে হয়, হ্যাঁ, কয়বার আচমন দিতে হয়, সব জানি আমি, তোমাদের চিন্তা করতে হবে না। আচ্ছা আচ্ছা ঈদ বল, দেবতাকে ভোগ লাগাতে গেলে তো অভিষেক করতে হয়, কি দিয়ে অভিষেক করব? তোর এত বড় বিশাল দেবতা, হ্যাঁ, দুধ দই এত ঘি পাবো কোথায়? এত জল কোথায় পাবো? সঙ্গে সঙ্গে গোবর্ধন মহারাজ তিনি মানস গঙ্গা প্রকট করে দিলেন। ওই যে মানসী গঙ্গা। গোপাল বলছে, বাবা এই দেখো, আমার দেবতা তোমাদের যাতে কষ্ট না হয় সেই জন্য দেখো মানস গঙ্গা প্রকট করে দিয়েছে। সমস্ত ব্রজবাসীগণ, বা ভাই বা, তোর দেবতা আমাদের প্রতি এত করুণা। চলো চলো, কলসি দিয়ে জল নিচ্ছে ঢালছে, জল নিচ্ছে ঢালছে, অনেক ঢেলেছেন। এত বড় দেবতা, কত জল ঢালবে? ভাই কানাই হাত ব্যথা হয়ে গেল, আর ঢালা যাচ্ছে না। আচ্ছা থাক, হয়েছে। এত বড় দেবতা, জল ঢালতে ঢালতে আমরা বুঝি তোর দেবতা দাঁড়িয়েও ভিজবে না, বিশাল দেবতা। আচ্ছা ঠিক আছে, চলো, এখন আমার দেবতাদের ভোগ লাগবে, দেবতা প্রকট হবে। আচ্ছা, সব ব্রজবাসীগণ সকলে সরল তো, খুবই সরল, এত সরল, গোপাল যাই বলে তাই স্বীকার করে।
কেউ ছোট্ট বালক কিছু যদি বলে, কেউ স্বীকার করতে চায়, কিন্তু তারা গোপালকে এতই ভালোবেসেছে, এতই তাদের হৃদয়টা সরল, যা বলছে তাই স্বীকৃত। সঙ্গে সঙ্গে বলছে তোমরা যা নিয়ে এসছো সব রাখো। 56 ভোগ, 56 কি কত 56 হয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই, ঝুড়িতে ঝুড়িতে। সকলে হাত জোড়ো করো, সকলে হাত জোড়ো করলেন। এখন আমার দেবতা প্রকটিত হবে। সঙ্গে সঙ্গে সমস্ত ব্রজবাসীগণ যখন চোখ খুলে দেখলেন, বিশালকায় দেহ, বিশাল গেল, বড় বড় চোখ, আকর্ণ বিস্তৃত নয়ন। একদিকে সাক্ষাৎ ছোট্ট রূপে বাল গোপাল রূপে বিদ্যমান আছেন, আর তিনি সাক্ষাৎ বিভু রূপে বিদ্যমান আছেন, বিশাল কায়। একই একই এত বিশাল কায় ভগবত রূপ দেখে সমস্ত ব্রজবাসীগণ আচম্বিত হয়ে গেছে, বালকগণ দেখে ভয় পেয়ে গেছে। যারা বৃদ্ধ ব্রজবাসীগণ, বা ভাই বা গোপাল, তোর দেবতা তো বড় দেখতে সুন্দর, কো হবান, জিজ্ঞাসা করে আপনি কে? তখন বলছেন আমি শৈলৌষ, গিরিরাজ, গিরিগণের রাজা, গিরিরাজ গম্ভীর স্বরে বললেন। এই দেখে সকলে বড় প্রসন্ন, প্রণাম করছেন। আচ্ছা গোপাল, বলতো তোর দেবতা তো এসেছে, এখন তো এত বড় দেবতার ভোগ লাগাতে গেলে তো পর্দার দরকার হয়, বিনা পর্দাতে কি আর ভোগ লাগে? গোপাল বলছে শোনো, আমার দেবতার কোনো পর্দার দরকার হয় না, বিনা পর্দাতেই ভোগ লাগে। ওই জন্য গিরিরাজ্যের ভোগ লাগে দেখেন না, ওই যে পুচরিকে লঠা, হ্যাঁ, জাতিপুরা, কোনো পর্দার ব্যবস্থা নাই মহারাজ। আপনি ভোগ দেন, দেখেন পাণ্ডা ব্রজবাসীগণ জয় গোবর্ধন মহারাজ, ব্যাস লেগে গেল। ও তুলসী পাতা দিয়েছে কি দিয়ে রে থাকবো ঠিক ঠিকানা নাই। প্রেমিক তো ও মনে মনে সব সমর্পণ হয়ে গেছে, হ্যাঁ, কোনো পর্দার ব্যবস্থা নাই। আরে এত বড় দেবতা, পর্দার ব্যবস্থা কি করে হবে? কত দিকে পর্দা লাগাবে? একদিকে পর্দা লাগালো, আর বাকি দিকে গোবর্ধন পর্বত তো 7 কোষ ব্যাপী, 21 কিলোমিটার, হ্যাঁ, কত দূরে পর্দা লাগাবে? কোনো পর্দার ব্যবস্থা নাই। আচ্ছা গোবর্ধন মহারাজ, তার কি দিব্য শৃঙ্গার, স্বর্ণময় মুকুট, স্বর্ণময় কুণ্ডল, স্বর্ণময় তার নানা হার, মুক্তা হীরার দ্বারায় খচিত, বড় বড় হাত। আসলে কি জানেন তো, ভগবান তো প্রত্যেক দিন শিশু অবস্থাতেই প্রত্যেক দিন ভোজন করছেন। এখন উনারই মনের মধ্যে আকাঙ্ক্ষা হয়েছে আমি সকলের ভোজন একসঙ্গে করব। এই মনের মধ্যে ভাবনা এসেছে, তাই জন্য তিনি এই বিশাল বিভুকায় স্বরূপ ধারণ করে আর উপস্থিত হয়েছেন। নন্দরানী বলছে গোপাল, কিরে তোকে আর তোর দেবতাকে দেখতে তো একরকম মনে হচ্ছে, ও না হলে বড়, তুই না হলে ছোট। গোপাল তো কি চাতুরি, বলছে না না মা, তুমি কি বলো, তুমি আমার দেবতা, আমি সবসময় একসঙ্গে থাকি, তো তুমি যা খাবার দাবার দাও আমাকে সব আমি আমার দেবতাকে দেই। ওই দিতে 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 খাবার দাবার মধ্যে এমন গুণ আছে, তোমার হাতে কি মিষ্টি, তুমি যা খাওয়ালে আমাকে, আমার দেবতাকে তাই খাওয়ালাম আমি। সেজন্য ধীরে ধীরে আমার দেবতা আমার মতন হয়ে গেছে। ও তাই বুঝি, আমি তাহলে ভোজন করিয়ে তোর দেবতাকে তোর মতন বানিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ মা, তাই, মাও তাই বিশ্বাস করলেন, তাই হবে।
এখন হলো কি, গোবর্ধন ভগবান ভোজন করবেন, সমস্ত ব্রজবাসীগণ দর্শন করবেন। গোপাল বলছে সাবধান, আমার দেবতা ভোজন করবে, সকলে দর্শন করো। আর গোবর্ধন মহারাজ দুই হাত দিয়ে অন্নির কূটটাকে উঠালেন আর সমস্ত মুখ বিবরের মধ্যে ঢেলে ফেললেন। সব দেখে তো অবাক বাবা, ঝুড়িকে ঝুড়ি রসগোল্লা, রসগোল্লা ভগনার মধ্যে আছে, সব ভগনা ধুচ্ছেন আর মুখের মধ্যে ঢালছেন, রাবড়ি রসগোল্লা মন্থার ইমর্তি, ঝুড়ির মধ্যে লাড্ডু, কত রকমের মহারাজ ভাজা, কিছু ছাড়ছেন না। আর ক্ষীরের ব্যবস্থা করা হয়েছে, একটা কুণ্ড তৈরি করা হয়েছে, কুণ্ড পুকুর, ওই কুণ্ডের মধ্যে ক্ষীর, ডাল, রসা, কেবল ছানাই ভাসছে, কেবল ভাসছে, বড় বড় ছানা। গোবর্ধন মহারাজ দুই হাতে করে ধরছেন আর খাচ্ছেন। ব্রজবাসীগুলোকে, ছোট ছোট বালকগুলো চোখ টেড়া করে দেখছে, আচ্ছা সব খেয়ে ফেলবে, আমরা কি একটাও পাবো না? আরে গোপাল, মধুমঙ্গল বলছে কতদিনের ক্ষুধাতু তোর দেবতা, হ্যাঁ আমরা জানিস তো আজকে ভান্ডারা, ভোজ ভান্ডারা হবে বলে সকাল থেকে না খেয়ে আছি, কত কাজ করছি, একটাও কি লাড্ডু রসগোল্লা পাবো না? এই চুপ করো দাদা, সব ব্যবস্থা হবে, চিন্তা নাই। ব্রাহ্মণগণ বলছে, আরে নন্দ বাবা, তুই বুঝি তোর নাক কাটাবি কেন? কি হয়েছে? তুই নিমন্ত্রণ করেছিস আমাদেরকে, দেখ কোন দেবতার পূজা করতে নিয়ে এসছে তোর গোপাল, কিছুই আর নাই, সব পরিষ্কার প্রায়। আচ্ছা, কিছু ব্রজবাসী মনে মনে ভাবছে, আমার ঘরে একটা ঝুড়ি লাড্ডু ছিল, যদি নিয়ে আসতে পারতাম তাহলে তোর দেবতাকে ভোজন করাতে আমি পারতাম। গোবর্ধন মহারাজ তো অন্তর্যামী, হাত পৌঁছে গেল তার ঘরে, ঝুড়িটা নিয়ে দেখাচ্ছে, এইটা তোমার তো? বলছে হ্যাঁ মহারাজ আমার। বলার সঙ্গে সঙ্গে মুখের মধ্যে সব ঢেলে ফেললেন। যে যে বলছে তার ঘরের থেকে আনোয়ার, আনোয়ার, আরো আনো, ওর নাম হয়েছে আনোয়ার। সমস্ত ব্রজবাসীগণ দেখে বড় বিস্মিত হয়ে গেছে, বাহ ভাই বাহ গোপাল। এইদিকে মনে মনে ভয়ও লাগছে, কি জানি সব খেয়ে যদি ফেলে তাহলে ভোজ ভান্ডার হবে কি করি। গোপাল বলছে, ব্রজবাসীগণ তোমরা চিন্তা করবে না, তোমরা আমাদের দেবতাকে প্রসন্ন করেছো, প্রসন্ন করেছো বলো তো, এতদিন তোমরা ইন্দ্রযাগ করলে, কোনোদিন ইন্দ্র তোমাদেরকে দেখা দিয়েছে? একজন ব্রজবাসী বলে, আরে না রে না গোপাল, ও তো একদিনও আসলোও না, কি যে বানালাম, নুন বেশি হয়েছে না ঝাল বেশি হয়েছে কিছুই বলে না, খেলো না, দিল না, যা আমরা লাগাই তাই আমরা খেয়ে ফেলি। তোর দেবতা বেশ সুন্দর, তো এসে আমরা যা তৈরি করলাম সব ভোজন করলো, আমাদের সঙ্গে কথা বলেছে, খুব আনন্দ মনের মধ্যে। অন্যের কূট কি কূট মহারাজ মুখ বিবরের মধ্যে সব প্রবেশ করল। গোপাল বলছে, দেখো সকলে প্রণাম করো, তোমরা সকলে প্রণাম করছেন। সকলে বললেন, সকলে গোবর্ধন মহারাজের জয় দেয়, বল গোবর্ধন মহারাজ কি জয় দেবার সঙ্গে সঙ্গে যা ভোজন করেছিলেন তার দ্বিগুণ প্রকটিত হয়ে গেল। অন্যের কূট কি বিশাল, মিষ্টি মিষ্টান্নে পরিপূর্ণ। গোপাল বলছে, বাবা এই দেখলে তো আমার দেবতা প্রসন্ন হয়ে গেছে, কেমন সব কিছু আবার সমর্পণ করে দিয়েছে। আরতি করতে হবে, আচমন করলেন, বড় বড় ঘটির দ্বারায়, কুণ্ডের দ্বারায় আচমন করলেন। ওই আচমনের জল যেই দিকে চলে যাচ্ছে, যত দূর সঙ্গে সঙ্গে নতুন নতুন ঘাস পাতা গজিয়ে যাচ্ছে। গোপাল বলছে, বাবা মা ওই দেখো, আমার দেবতার মুখনিঃসৃত অধরামৃত জল, এই আচমনীয় জল যত দূর যাচ্ছে, নতুন নতুন ঘাস পাতা গজিয়ে যাচ্ছে, এইগুলোই তো আমাদের গাভীগণ আহার করে তারা দুগ্ধ দিয়ে আমাদেরকে পরিপুষ্ট করবে।
নন্দবাবু বলছে, হ্যাঁ ঠিক বলেছিস গোপাল। তাম্বুল সমর্পণ করলেন, হাজার হাজার তাম্বুল, বড় বড় তাম্বুল তৈরি করা হয়েছে, সুন্দর আরতি হবে। মশাল মশাল জ্বালিয়ে গোবর্ধন মহারাজের আরতি করা হলো। এখন যখন আরতি সম্পূর্ণ হয়ে গেছে, সকলে প্রণাম করছেন, গোবর্ধন মহারাজ আশীর্বাদ করছেন, হে ব্রজবাসীগণ, আমাকে ছাড়া তোমরা কাউকে পূজা করবে না, আমি তোমাদের দেবতা, আমি তোমাদের আরাধ্য দেব। আর তোমরা চিন্তা করবে না, সহস্র সহস্র গোধন লাভ করবে, তোমাদের কোনোদিন অমঙ্গল হবে না, তোমাদের সর্বদা মঙ্গল হবে, তোমরা আমার আশ্রয়ে থাকবে। আশীর্বাদ করলেন। গোপাল বলছে, দেখলে তো আমার দেবতা কেমন করে তোমাদেরকে আশীর্বাদ করলো। হ্যাঁ হ্যাঁ গোপাল, তাহলে চলো এবার ভোজনের ব্যবস্থা হোক। পঙ্গজ বসে গেল, সকলে ভোজনে পরিপূর্ণ হলেন। এবারে কি করতে হবে গোপাল? এখন পরিক্রমা করতে হবে। সকলে এই গিরি গোবর্ধনের পরিক্রমা আরম্ভ করলেন। গোপাল সবার প্রথমে আছে, রাম কৃষ্ণ সমস্ত সখাগণ, নন্দ বাবা সুনন্দ ইত্যাদি সমস্ত ব্রজবাসীগণ সব থকে থকে দলে দলে আছে, গান করতে করতে পরিক্রমা দিচ্ছেন। গিরি পূজেয়ম বিহিতা কেন, একজন বলছে আরচি শক্রপদম অভয়ম যেন, আরেকজন বলছে পুতনিকাশি নিহতা যেন, ত্রাবর্ত তনু দন দলনম যেন, গিরি পূজেয়দ বিহিতা কেন। আরেকজন বলছে জমলার্জুন তনু মুদকলি যেন, গিরি পূজয়েদ বিহিতা কেন, বক বকাসুর হননম যেন। এই গান করতে করতে গোবর্ধন মহারাজের জয় দিতে দিতে পরিক্রমা করলেন। পরিক্রমা তো সম্পূর্ণ হলো। এই অনুষ্ঠানে সকলেই বড় আনন্দিত হলো। এই অনুষ্ঠানের ভাগীদারি সকলেই হলো, দেবতা ব্রহ্মা এবং শঙ্কর ভগবান, তার সমস্ত অনুযায়ী কেউ বাকি নাই, সকলেই প্রসাদ পেয়েছে। কিন্তু ওই যে নারদমুনি কলহায় রৌচতি নারদম, নারদ কলহ খুব ভালোবাসে, একটু ঝগড়া না বাঁধালে না মজা আসে না। ওনার বিনাটা হাতে নিয়ে সঙ্গে সঙ্গে চলে গেলেন ওই স্বর্গেতে, যেখানে বসে আছেন দেবরাজ ইন্দ্র। রে মহারাজ, আপনার জীবনটাই বেকার হয়ে গেছে। কি বলেন আপনি? বুঝে, হ্যাঁ জানেন, বাচালং বালিসং, নিজেকে শ্রেষ্ঠ মনে করে। ওই বালকের কথা শুনে প্রত্যেক বছর আপনার যে পুজোটা হতো, ওই পুজো বন্ধ করে দিয়েছে ওই ছোট বালকের কথা। বাচাল, লম্পট, মূর্খ বালকের কথা শুনে। বলো কি তুমি? বলছে, হ্যাঁ, কিছুদিন পর তুমি যদি এইরকম সিংহাসনে বসে ঝিমাও ঘুমাও, তাহলে বুঝি তোমার সিংহাসনটাও চলে যাবে। আচ্ছা, মাথাটা গরম হয়ে গেল। ইন্দ্র বলছে, এখনই আমি দেখাচ্ছি আমার শক্তি কত। সাম্বর্তর্ক মেঘ ইত্যাদি প্রলয়কালীন মেঘ সকলকে ডাকলেন, যাও ব্রজমণ্ডল যাতে কিছুই না থাকে, সব ভেসে যাক যথা আজ্ঞা। হঠাৎ স্বচ্ছ বাতাবরণে ঘনঘোর ঘটা, ভয়ঙ্কর বাতাস, ঝঞ্ঝাবতী বৃষ্টি আরম্ভ হয়ে গেল। বড় বড় ফটা, বিদ্যুৎ গর্জনা করছে, ঝঞ্ঝাবতী বৃষ্টি। ব্রজবাসীগণ বলছে, এই দেখলে তো আমরা ইন্দ্রের পূজা করি না, ওই দেবতা ক্রুদ্ধ হয়ে গেছে। গোপাল, তোর কথা শুনে আমরা তোর দেবতার পূজা করলাম, আজ দেখ কি অবস্থা, আমাদের অবস্থা কি দেখ, আকাশে দেখছিস তো, বাঁচার আর দায় নাই। গোপাল বলছে, আমার দেবতা তোমাদেরকে আশীর্বাদ করেছে না, সেই একমাত্র আশ্রয়, আমাদের কোনোদিন অমঙ্গল হবে না,
তো যিনি আশীর্বাদ দিয়েছেন, যিনি আমাদের দ্রব্য গ্রহণ করেছেন, পূজা গ্রহণ করেছেন, চলো আমরা সকলে তার কাছে যাই। ব্রজমণ্ডলী সমস্ত ব্রজবাসীগণ, গাভী বাছুর যাবতীয় সকলে এসে উপস্থিত গোবর্ধনের তলহটিতে। বৃষ্টি হচ্ছে। কিরে গোপাল, চুপচাপ দাঁড়িয়েছিস, কিছু বলছিস না? বলে, শোনো, আমার দেবতা না বলেছে তাকে ছাতার মতন উঠে নিতে হবে। ব্রজবাসীগণ বলে, কি মাথা খারাপ হয়েছে তোর? হ্যাঁ, এতক্ষণ তুই যা বললি তা আমরা স্বীকার করলাম, এত বড় পাহাড় এটাকে ছাতার মতন উঠানো যায়? হ্যাঁ, বলিস কি তুই? গোপাল বলছে, দেখো, আমার দেবতা যখন আমার কানে কানে বলেছে, চেষ্টা করতে কি আপত্তি আছে? করো না চেষ্টা। ঠিক আছে, তুই যখন বলছিস চেষ্টা করি। সমস্ত ব্রজবাসীগণ সকলে ধরেছেন। গোপালও মহারাজ হাত লাগালেন। কি আশ্চর্য! তুলোর মতন সেই গিরি গোবর্ধন মহারাজ ছাতার মতন উঠতে আরম্ভ হলো। দেখিয়ে সকলে বিস্মিত, বাহ ভাই বাহ, কর্ণিকাতে ধারণ করেছেন। সমস্ত ব্রজবাসীগণ লাঠি নিয়ে দাঁড়িয়েছেন, বাহ ভাই বাহ, গোপাল, আমরা এত বড় পাহাড়কে ধরে ফেললাম। বললাম কি, তোমরা তো বিশ্বাস করো না আমার কথা? না না, বিশ্বাস করি তোর কথা। আরে এইদিকে গর্জনা, বজ্রপাত হচ্ছে, সুদর্শন চক্র গিরি গোবর্ধনের পর্বতের উপরে ঘুরছে। সমস্ত বজ্রকে তিনি নিক্ষেপ করছেন, তো ওই বজ্রকে নিরস্ত করছেন সুদর্শন চক্র। আর চারিপাশে অনন্ত নাগ পরিবেষ্টিত করেছেন। চারিপাশে এক ফোঁটাও জল প্রবেশ করছে না। আর এইদিকে ভয়ঙ্কর গর্জনা, 7 দিন 7 রাত ঘনঘোর বৃষ্টি, অঝরে বৃষ্টি হচ্ছেই। এমন বৃষ্টি, প্রলয়কালীন মেঘ মহারাজ, কেমন বৃষ্টি হবে চিন্তা করুন। হ্যাঁ, সকলে খুব নাচ গান বাজনা সব কিছু হচ্ছে, নিরাপদ, কোনো আপত্তি নেই। মা যশোদা বলছে, ওই ব্রজবাসীগণ, তোমাদের কি লজ্জা নাই? কেন, কি হয়েছে? আমার ছোট ছেলেটা, দুধের ছেলে, এতক্ষণ ধরে ওই হাতের মধ্যে এত বড় পাহাড়টাকে ধরে রেখেছে, তোমরা ধরো না? এত বলিষ্ঠ তোমরা। আমি একটু গোপালকে খাইয়ে দেই। ব্রজবাসীগণ লাঠি নিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে গোপাল যা, তোকে ধরতে হবে না, যা মায়ের কোলে যা। গোপাল বলছে, আমি যদি ছেড়ে দেই না, মাথায় এসে পড়বে। আচ্ছা, আরে আমরা তো ধরে আছি, তোর তো কোনো প্রয়োজনই নেই, খামাখা এরকম ধরে আছিস কেন? ছেড়ে দে। গোপাল ছাড়ছে না। যারে যা গোপাল, মায়ের কোলে যা, ভোজন করে নে, তোর দরকার না। বারবার যখন বলছে, তখন গোপাল বলছে, ঠিক আছে তাহলে সাবধান, ভালো করে ধরবে কিন্তু। আচ্ছা, গোপাল যখন বলেছে না, তো ব্রজবাসীগণ মনে মনে ভাবছে, কোনো না কোনো অবশ্যই কিছু না কিছু কারণ আছে। হ্যাঁ হ্যাঁ, ধরেছি ভালো করে, এই ভালো করে লাঠি ডান্ডা একবারে সব নিয়ে, বল্লি বাঁশ নিয়ে সব ধরেছেন ভালো করে, কেউ হাত দিয়ে ধরেছে। আর যখনই গোপাল মহারাজ একটু আঙুলটা সরিয়েছে, সব কড়মড় কড়মড় করে ভাঙতে, এই গোপাল ধর 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 ধর, পড়লো পড়িয়ে, মাথায় চাপা হয়ে পড়ে যাবো এখন, ধর। গোপাল ধরেছে। কি ব্যাপার? আমরা তো মনে করেছিলাম যে আমরাই ধরে আছি, এখন যে বুঝলাম তুই ধরে আছিস। বলছে, আমি ভগবান। সঙ্গে সঙ্গে মধুমঙ্গল শ্রীদাম লাভ দিয়ে বলছে, আচ্ছা, কালকে তোকে চিৎ করেছিলাম মনে আছে তো? কেমন করে? শ্রীদামানাং ভান্ডিরাং বহতি, তোকে কেমন আষাঢ় মেরেছিলাম। তুই ভগবান, কাঁধে চড়ে কাঁধে চড়ায় করে ক্রীড়ারণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সম। ব্রজবাসীগণ
গোপালকে কোনোদিন ঐশ্বরিক ভাব দিয়ে দৃষ্টি নাই। তুমি কে? আমার মতো আমি, আমার সখা তুই। তুমি কোন বড় লোক? তুমি আমি সমান। তু কাহা সে বড়া ভাই? এই ভাব নেই। যখন বললো মানল না, তখন গোপাল বলছে শোনো তাহলে বলতো কি ব্যাপারটা, এত বড় পাহাড়টাকে ধরে রেখেছিস? গোপাল বলছে আমার দেবতা বলেছে যে আমার দিকে দৃষ্টি তাকিয়ে থাকবে তার সমস্ত শক্তি আমার দেহেতে। ও আগে তো মাখন চুরি করতিস আর এখন আমাদের শক্তিটা চুরি করছিস? হ্যাঁ, এটা কিন্তু ঠিক না গোপাল, তো এইটা কিন্তু ঠিক না। তাই বলি আমাদের শক্তিটা তো হালকা, শরীরটা হালকা হয়ে গেছে কেন? হাত পা নড়ছে না। গোপালের এইরকম ভাব। 7 দিন 7 রাত ঝঞ্ঝাবতে বৃষ্টি, সাম্বর্তের মেঘ বৃষ্টি করতে করতে হয়ে গেছে। ইন্দ্র জিজ্ঞাসা কি হলো? বলছে মহারাজ কি আর বলবো, দেখলাম এখন নাকি সে গোবর্ধন পর্বত উঁচু হয়ে গেছে, ফুলে গেছে। ইন্দ্র বলছে হ্যাঁ ফুলবেই তো, আমার সমস্ত ভোজ্যগুলো খেয়েছে তো ওই জন্য ফুলে গেছে। ফুলে গেছে, ব্যবস্থা নিচ্ছি। বৃষ্টি করতে করতে তো হয়ে গেছে। আবার যখন অনুচর পাঠালেন, দেখো যাও সব ভাসলো তো। এসে দেখেছেন মহারাজ একটা পিপিলিকাও মরে নাই। মহারাজ ব্রজধামেতে একটা পিপিলিকাও মরে নাই, যেরকম সেরকম। সঙ্গে সঙ্গে জ্ঞান আসলো, সর্বনাশ, অখিল ব্রহ্মাণ্ডের নায়ক, তার চরণে আমার বড় ভুল হয়ে গেছে, উপস্থিত হতে হবে। কি করতে হবে? ব্রহ্মার কাছে এসে উপস্থিত, বলছে শোনো ওনাকে যদি প্রসন্ন করতে হয় তো সুরভি গোমাতাকে নিয়ে চলো। সুরভি গোমাতাকে নিয়ে উপস্থিত। বাবা সূর্য বেরিয়েছে, আর তোমাদের কোনো ভয় নেই, সকলে চলো। সকলে বেরিয়ে গেলেন। যথাস্থানে গিরি গোবর্ধনকে ধারণ করলেন, স্থাপন করলেন। ইন্দ্র সুরভি গোমাতাকে নিয়ে উপস্থিত, প্রণাম করলেন সাষ্টাঙ্গে, মুকুটটাকে নিক্ষেপ করলেন। এই মুকুট ধারণ করার আমার ক্ষমতা নাই, আমি যথার্থ নয়, প্রভু আমাকে ক্ষমা করুন। অভিষেক করলেন। ওই স্থানটাই হচ্ছে না গোবিন্দ কুণ্ড, যেখানে অভিষেক, সুরভি কুণ্ড এবং পাশে গোবিন্দ কুণ্ড। আর মহারাজ গোপাল বলছেন দেখো তোমার মনে বড় অহংকার, এই অহংকারকে দমন করার জন্য আমি তোমার যাগটাকে খণ্ডন করে আজ গোবর্ধন যাগের প্রাদুর্ভাব করেছি, তোমাকে অপরাধ থেকে মুক্তি করার জন্য। তুমি অহংকার করছো কেন? অহংকার করতে নেই। সেই গোবর্ধনকে সেইখানে ধারণ করলেন। আর মহারাজ এই গোবর্ধনের গোবর্ধন পূজা সাক্ষাৎ ভগবানই প্রাদুর্ভাব করেছেন। এখানে বসবাস দর্শন সাধক চায়। হরি হরি, আর কি এমন দশা হব? এ ভব সংসার ত্যাজি পরম আনন্দে মজি, আর কবে ব্রজভূমে যাব? সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন? সে ধুলি মাখিব কবে গায়? হরি হরি, আর কি এমন দশা হব? প্রেমে গদগদ হইয়া রাধা কৃষ্ণ নাম লইয়া কাঁদিয়া বেড়াব উভরায়। নিভৃত নিকুঞ্জে যাইয়া অষ্টাঙ্গে প্রণাম হইয়া ডাকিব হারাধনাথ বলি। হরি হরি, আর কি আমার এমন দশা হব?